বিজয়া দশমী এবং আমাদের শুভ দীপাবলির পরে আমরা মিট করছি। আমরা মনে করেছি যে আমাদের খেলাধুলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে মিডিয়া, এবং আমাদের প্রতিটা স্টেপস এবং আমাদের প্রতিটা অ্যাক্টিভিটির সাথে মিডিয়া প্রচণ্ডভাবে জড়িত, যেমন প্লেয়াররাও জড়িত। আমরা সেই স্থান আপনাদের এই করি। আমরা সবসময় আমরা কোথায় আছি, আমরা কী করছি, আমরা কীভাবে আছি, এটা আপনাদের আমরা বলতে চাই। সেই জন্য আজকের এই মিটিং, এবং এই মিটিংয়ে আমরা একটা আগামী দিনে আমার যে ম্যাচটা, এটা মানে আমরা সুপার কাপ, যেটা আমরা বলতে পারি আমাদের পাখির চোখ, এবং আমরা নিজেরা দেখেছি এবছরের আমাদের সাকসেস আস্তে আস্তে পাইনি, যে কোনো কারণেই হোক। সেটার জন্য এবার আমি সুপার কাপের চোখ দিয়েছি। আমরা আশা করি যা টিম, তাতে আমরা বেরিয়ে আসবো সুপার কাপ। সেই জন্য সুপার কাপের যে প্রস্তুতি বা আমাদের টিম যাওয়া এবং সেভাবে টিম তৈরি করা, সেই ব্যাপারে আপনারা যেহেতু আমাদের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, এবং কোনটা কি হয় না হয় আমরা দেখি বিভিন্নভাবে, তো আপনাদের একটা ডাইরেক্ট রোল যেটা আপনারা প্লে করে আসছেন আজ নয়, এবার নতুন যেটা সিস্টেম এসছে, যেটা হলো সোশ্যাল মিডিয়া, which is also very strong in other way। যেমন আমরা ভেরি রিসেন্টলি নেপালে দেখলাম একটা সরকার পড়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জন্য, সেই জন্য সেগুলোও আছে। কিন্তু আমাদের কাছে কিন্তু পরম মিত্র হিসাবে যদি আমার মাঠ দেখি, তাহলে কিন্তু আপনার, যার জন্য আজকে আপনাদের ডাকা এবং এই নিয়ে কিছু বক্তব্য রাখা। এবং আপনারা খুব ভালো করে জানেন, যেহেতু আমাদের যে এই ব্যাপারটা অর্গানাইজ করে এবং এত বছর ধরে, লাস্ট 25 ইয়ার্স ধরে আগলে রাখছে সব কিছু ব্যাপারটা, সেই জন্য আমি রিকোয়েস্ট করবো নিত্যদাকে কিছু বলতে। আপনাদেরকে যদি জানার থাকে, নিত্যদা আপনাদের বলুন। শুভ দীপাবলি, শুভ বিজয়া আমরা অনেকদিন পার করে এসেছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনা গোয়াতে হয়েছে, যেটাকে কেন্দ্র করে যদি বলে হচ্ছে না। আপনারা জানেন যে কোনো একটা ঘটনা ঘটেছে, যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইসবুমার পরিবারের কাছে, সাংবাদিক বন্ধু, প্রাক্তন খেলোয়াড়, আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্কারের নেতৃত্বে আসছে। আমরা লাস্ট ম্যাচটাও সংবাদ মাধ্যমই আমাকে বললো যে ইসবুমাটা কতদিন পর এরকম একটা ডমিনেট করে ম্যাচ খেললো, কিন্তু জিততে পারলো না। আমাদের টিম ভালো খেলছে, কিন্তু আমরা ব্যাড লাক জিততে পারিনি। আমরা আশা করব যে সুপার কাপে এই ব্যাড লাক কেটে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। যে ঘটনাই ঘটুক, ইসবুমার ক্লাব এর ড্রেসিং রুমটা সব খেলোয়াড়রাই বলে, ইসবুমার ক্লাবের ড্রেসিং রুম শেয়ার না করলে ভারতীয় ফুটবলে খেলেছি বলে মনে হয় না। আমাদের ড্রেসিং রুমে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না, একমাত্র পারফরমেন্স এবং ফ্ল্যাগটা ওড়ানো ছাড়া, এর বাইরে আমরা কিছু ভাবি না। যিনি যখন কোচ থাকে, তার নেতৃত্বেই আমাদের টিম চলে, তার নেতৃত্বেই টিম হয়। আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে, এটাই আমরা আশা রাখি।
আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে। অতীতেও ছিল, এখনো আছে। কেউ লিখছে এরকম কোচের উপর আস্থা নেই, কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে, কেউ এর নেতৃত্বে হচ্ছে। কোনো নেতৃত্ব নেই, নেতৃত্ব একটাই, অস্কার বুজো, অন্য কোনো নেতৃত্ব নেই। তার হাতেই টিম, সে যেটা করবে সেটাই ফাইনাল। আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে। ইয়েস, আমরা অস্কার পুজোর টিম নিয়ে চলবে, অস্কার পুজোর নেতৃত্ব চাই। আর আমাদের কাছে এটা পরিষ্কার না, সন্দীপও আমাদের কাছে কোনো রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে। সন্দীপ আমাকে ফোন করেছিল বটে, আমি বলেছিলাম সন্দীপকে যে এখন সুপার কাপ আছে, সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোনো রকম আলোচনা চাই না। সুপার কাপ চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন, তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানির আমাদের বোর্ডের কাছে রাখে, তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না। যে এখন একটাই টার্গেট, সুপার কাপ। আমাদের প্রাক্তন প্লেয়াররা সবাই প্রায় সন্দীপের পাশে আছে। প্রাক্তন প্লেয়ারদের যে আপনারা বার্তা দেবেন যে এখন কিন্তু না শ্রমিক নেতা সবাই বলেছে প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো, যেহেতু তারা প্রাক্তন এখানকার, তারা সুপার কাপে যোগ দিক। সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানাক, সংবাদ মাধ্যমে না বলে। এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের, অতএব কারোরই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার। অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন। অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই, একমাত্র টার্গেট সুপার কাপ। নিতুদা, আপনি যখন মানে সন্দীপ নন্দী যখন খেলতো ইস্ট বেঙ্গল ক্লাবে, সেই সময় আপনি সন্দীপকে অনেক কাছ থেকে দেখেছেন এবং সন্দীপের এই টার্মেও যখন ও গোলকিপার কোচ হিসেবে সেই সময় আপনি দেখেছেন। ফলে একটা ঘরোয়া সম্পর্ক যে রয়েছে আপনাদের দুজনের মধ্যে, এটা তো অস্বীকার করা যায় না ক্লাবের এবং বলারের মধ্যে যেটা থাকে। এই সুপার কাপ টুর্নামেন্ট হয়ে গেলে আপনি কি ব্যক্তিগতভাবে ক্লাবের তরফ থেকে সন্দীপকে ডেকে বসবেন যে কি সমস্যা হয়েছে না হয়েছে পুরো বিষয়টার জন্য আলোচনা করার জন্য? এখানে ব্যক্তির কোনো স্থান নেই, আমার সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো। আমি বলে না, ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো, কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ নেই। আমার ক্লাবে না খেললেও অন্য ক্লাবে খেললেও তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমি কোনো ব্যক্তিতে বিশ্বাস করি না, আমরা কেউই করি না এখানে যারা বসে আছি। যা সিদ্ধান্ত হবে কালেক্টিভলি হবে। যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছিল যে উভয় পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এইটা পার্ট অফ হয়ে যাচ্ছে, এটা মেনে নাও। তা সন্দীপ কি কোনো লিখিত অভিযোগ করেছে এই কোম্পানির কাছে যে আমি এই কারণে সরতে যাই বা ইয়ে? কোন প্রেস রিলিজ আছে? যে ইমামি ইস্ট বেঙ্গল থেকে যে একটা বার্তা দেওয়া হয়েছে যে ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে, সেটা? না, আমার জানা নেই এটা, আমি সত্যিই জানি না এরকম কোনো প্রেস রিলিজ হয়েছে কিনা, আমার জানা নেই। স্টেটমেন্ট দিয়েছে, ফেসবুক পোস্ট স্টেটমেন্ট দিয়েছে, প্রেস রিলিজ মানে স্টেটমেন্ট দিয়েছে অফিশিয়ালি। স্টেটমেন্ট অনেক কিছু না ইমামি ইস্ট বেঙ্গল থেকে দিয়েছে, কোম্পানি থেকে দিয়েছে। কোম্পানি থেকে কখন দিয়েছে? দিয়েছে কালকেই বলে। ইসলাম পেজে আসে, ইসলাম ইমামের পেজে আসে। না ইমামি ইস্ট বেঙ্গল থেকে দিয়ে দিয়েছে যে আমাদের রেজিগনেশন অ্যাকসেপ্টেড। মিউচুয়ালি সেপারেটেড। হ্যাঁ, তার মানে তো আলোচনা করেই করেছে সন্দীপ নন্দীর সঙ্গে। না, সেটা আমাদের জানা নেই। যেহেতু আরেকটা ব্যাপার, যে সন্দীপ যেটা অভিযোগ করছে যে আমাকে ক্লাব মনোনীত করেছিল বলেই যে কোচ আমার সাথে বাজে ব্যবহার করত, তো এইটা কতটা মানে আমরা যেটা জানি বেশ
দল গঠনের ক্ষেত্রে বেশ কয়েকটা নাম ক্লাবের তরফ থেকেও মনোনয়ন দেওয়া হয়েছিল, তার মধ্যে অস্কার বুজোরও নাম রয়েছে। এরকম কি কোনো ঘটনা আছে যেটা অভিযোগ? না 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 না, আমরা আলোচনার মাধ্যমে টিম করেছি, কোচকে নেতৃত্ব দিয়ে। কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে, সব কালেকটিভলি হয়। ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না। আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং তারা ভদ্রলোক। যেভাবে যেখানে যেখানে দাঁড়াবার দরকার হয় ওনারা চেষ্টা করেন ব্যস্ততার ভিতরে। অতএব যা হয় সেটা কালেকটিভলি হয়। ইস্ট বেঙ্গল ফাইনালে খুব ভালো খেলেছে, টাইব্রেকার 50-50 জিততেও পারে, কিন্তু গোলকিপার কোচ কিছু একটা সাজেশন করলে সেটা তো আসল সিদ্ধান্ত নেবে কোচ যে কোন গোলকিপারকে নামাবো কি নামাবো না। এবার চেঞ্জ হয়েছে, বাট মানে গোলকিপার কোচ সাজেস্ট করেছেন, এবার আসল সিদ্ধান্ত তো কোচের, তিনি ঠিক করবেন তিনি নেবেন কি নেবেন না। সেখানে তিনি নিয়েছেন, সেটা ব্যাকফায়ার হয়েছে। যাই হোক, তো পুরো ব্যাপারটাই মানে যদি আরও ডিসিশন দেখা যায়, জয় গুপ্তাকে পেনাল্টি নেওয়া সেটা কোচের সিদ্ধান্ত, ইভেন হামিদও অনেক মিস করেছে। তো পুরো ব্যাপারটা মানে হারার পর কাদা ছড়াছড়ি বা কোচকে গোলকিপার কোচকে কাঠগড়ায় তোলা, এটার মানেটা কি আর? মানে হার মানে কালেকটিভ হার, জিত মানে আমরা তো ওই কাদা ছোড়াছুড়ি কিংবা কাটা ছেঁড়া বিচার করতে এখানে আসিনি। আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে যে এগুলোকে দূরে সরিয়ে রেখে একমাত্র লক্ষ্য টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ, সেটার উপরে নজর রাখতে এবং সংবাদ বন্ধুদেরও অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা এই সাকসেস পাই, সেটা আমাদের ফেভার করতে বলছি না, সহযোগিতা করতে। সন্দীপ নন্দীর প্রতি জাস্টিস তো হচ্ছে না, ও একটা এত বড় ফুটবলার, তার এইভাবে চলে আসে। এটা না প্রফেশনাল ওয়ার্ল্ড ওয়াইজ এরকম ঘটনা ঘটে, যে অটোমেটিক এটা সমাপ্তি হয়ে যাবে। এটার জন্য অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। বিচ্ছিন্ন ঘটনা, মানে এরকম ঘটনা কি বিচ্ছিন্ন ঘটনা? বিচ্ছিন্ন হবে কেন? ওয়ার্ল্ড ওয়াইজই হয়, এখনই তো বললাম, বহু জায়গায় হচ্ছে। সন্দীপ নন্দীর সাথে যখন আমরা ফোনে কথা বলেছি, আমার এখানে দুটো প্রশ্ন আছে। সন্দীপ নন্দী প্রথমে বলছে যে ভারতীয় হওয়ায় তাকে নাকি অসম্মান সইতে হচ্ছে, এটা খুব গুরুতর অভিযোগ। এটা হচ্ছে নাম্বার 1। এবং বলেছে যে সুপার কাপ শেষ হোক, তারপর আমি প্রেস কনফারেন্স করবো। প্রথম দিন ইন্টারভিউ থেকেই, প্রথম দিন যখন কোচের সাথে আমার ইন্টারাকশন হয়, সেদিন আমাকে কোচ এমন একটা কথা বলেছিল, সেদিনই বুঝেছিলাম ওখানে আমি ঠিকভাবে কাজ করতে পারবো না। তো এই যে জিনিসগুলো আসছে, এবং আপনিও একটু আগে বললেন, যেটা দুলালদার কোশ্চেন ছিল, যে অনেক কিছু জিনিসের আগেও একজন প্লেয়ারকে ছাড়া নিয়ে আপনি বলেছিলেন আমাদের যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন। দুলালদার কোশ্চেনে দেখলেন আপনার কাছে ইনফরমেশন নেই। তাহলে কি কোনোভাবে এই লগ্নিকারী সংস্থা, যারা আপনারা খেটে খুঁটে ময়দান চালান, আপনাদের এবং প্লেয়ারদের এবং কোচিং স্টাফ, যেটা আগে হয়নি, সেই পালসটা লগ্নিকারী সংস্থার বুঝতে অসুবিধা হচ্ছে? এখন লগ্নিকারী সংস্থারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠানগুলোকে চালায়। লগ্নিকারী সংস্থার তার নিজস্ব একটা চলার পথ আছে। ধীরে ধীরে যদি কিছু জায়গায় কোনো জায়গায় সমস্যাও থাকে, ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায়। সারা পৃথিবীতেও হয়, এখানেও হবে। তোমার যদি আর্থিক সংকট থাকে, যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে, সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হবে। সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, সেটাই বলেছি। তার মানে এই না যে আমাদের সাথে বিরূপ মন্তব্য করেছে আমাদের সম্বন্ধে, কিংবা আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, নট দ্যাট। আমাদের প্রচুর মানে প্রকটভাবেই সুসম্পর্ক আছে। এবং আজকে সকালবেলাও আমার সাথে 2-3বার কথা হয়েছে, ওনাদের সৈকতের সাথেও কথা হয়েছে, এরকম কোনো ব্যাপার। সন্দীপ নন্দী তো দু জায়গায় দুরকম ইন্টারভিউ দিচ্ছে। এক জায়গায় দেখলাম বলছে যে আমি নিশ্চিন্তে ফার্স্ট ডে থেকে ঘুমোচ্ছিলাম শান্তিতে ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ হয়ে। এখন আবার বলছে যে আমার প্রথম দিন থেকে মনে হচ্ছিল আমার থাকা সম্ভব না। কোনটা বলেছেন যে আমি শান্তিতে প্রথম দিনেই যখন আমার সাথে প্রথম ইন্টারাকশন, কলিং ইউ 5 মিনিটস। সন্দীপকে একটু জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়। সন্দীপের হয়ে তো আমরা উত্তর দিতে পারবো না। সন্দীপ কি করবে এটা কমপ্লিটলি সন্দীপের ব্যাপার। সন্দীপ যদি ক্লাবের
বোর্ডের কাছে এসে বলে যে তার এই ব্যাপার, তখন বোর্ড বিচার করবে। আমাদের যা হওয়ার সুপারকাপের পরেই আপনারা এই বিষয়টা নিয়ে বলছেন। না, আমরা কোথায় বসবো না আমি এই কথা বলছি না। আমি বলছি আমাদের চোখটা সুপার কাপ থাক, এবং সংবাদ বন্ধুদের কাছে এটাই আমাদের অনুরোধ যে আমরা যাতে সুপার কাপে ভালো রেজাল্ট করতে পারি। এই নেগেটিভ কোনো কথাবার্তা কেউ এসে বললো কিছু, সেটার উপর নানা নজর রেখে আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে যে আপনাদের কাছে আহ্বান রাখছি কিংবা যে রাস্তাটা আমরা ভাবছি, সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন ভালো হয়। আপনারা আমাদের বলছেন, আবেদন রাখছেন ক্লাবের তরফ থেকে যে বিষয়টাকে সুপার কাপে কেন্দ্রীভূত করার জন্য, কিন্তু সন্দীপ নন্দী তিনি বলছেন যে সুপার কাপ অবধি আমি ক্লাবের স্বার্থে আমি অবশ্যই সুপার কাপ অবধি চুপ থাকবো, সুপার কাপের পর আমি সাংবাদিক সম্মেলন করে ওই কোচের পোল খুলবো, আমি সাংবাদিক সম্মেলন করে ওই কোচ কি কি ক্ষতি করছে ক্লাবের সেটা জানাবো। এটার জন্য আপনারা তৈরি আছেন? আবার একই কথা বললাম, সন্দীপ নন্দী কি বলবে, যখন বলবে তখন উত্তর দেবো। সংবাদ মাধ্যম শুধু বলেনি, এন্টার ইস্টবেঙ্গল পরিবার যে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবকে সাপোর্ট করে, আমাদের প্রাক্তন ফর্মাল প্লেয়ার, কোচ যারা আছে, সংবাদ বন্ধুরা, সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবার কাছে আবেদন করলাম। আপনারা কি কেউ গোয়া যাবেন? হ্যাঁ, আমরা চিন্তা করছিলাম এটা সেরে আমরা আলোচনায় বসবো। ফুটবল সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি দেখো একটা টিম করে ওখানে গিয়ে পৌঁছাতে পারো কিনা, অন্তত বড় ম্যাচটার আগে গিয়ে দেখে টিমের সাথে থাকতে পারো কিনা, দেখা যাক, করে জানাবো। পুরো সন্দীপ নন্দীর ব্যাপারটা কোচের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে? কোচ অস্কার বুঝোর সাথে কোনো রকম? আমি তো এক্ষুনি বললাম, আমরা এখানে আমাদের ম্যানেজার হোক, ক্লাবের তরফ, ওখানকার টিমের তরফ থেকে কোনো রকম মেসেজ আমরা পাইনি। আমি অনুরোধ করছি যে খেলাটা শেষ হোক, আমরা খবর পাই, যদি কেউ বলে সেটা নিয়ে তখন ভাববো। এখন খালি ফোকাস করো খালি খেলা। নতুন কোচের কোনো মনোনয়ন তালিকা বা কোনো ক্লাবের তরফ থেকে কি, মানে গোলকিপার কোচ? না, সেটা কোচ ঠিক করবে। কোচ বললে, কোচের কাছ থেকে এরকম কোনো প্রস্তাব পাই না। কিন্তু একটা বিষয় আপনি এটা বললেন যে পুরো ফোকাসটা থাকুক সুপার কাপের উপর, আমি সেটাই চাই এবং প্লেয়ারদেরও সেটাই। তো আপনি আজকে আমাদের কাছে সংবাদ মাধ্যমের সামনে যেটা বলছেন, আমাদের কর্তব্য সেটা তুলে ধরা, কিন্তু গোটা দলের সাথে একটা মানে আইএফএ শিল্ডে এত সুন্দরভাবে পারফর্ম করার পর কোনোভাবে হেরে যাওয়া, যতই হোক একটা তো মোরালি সেটব্যাক, কিন্তু সুপার কাপের আগে আপনি কি কথা বলবেন যাতে পুরো যে চ্যাপ্টারটা হলো এই সন্দীপ নন্দী উইথ অস্কার বুঝো যে সাগা, এটাকে সাইডে রেখে সুপার কাপে নতুনভাবে ঢোকানোর জন্য মানে টিমের সাথে কি আপনি কথা বলবেন? আমি তো খবর নিলাম, খবর নিচ্ছি আমি নিয়মিত দুবেলা। টিমের ভিতরে সেরকম কোনো এফেক্ট নেই যে আমাদেরকে যে কথা বলতে হবে। টিমের মতো করে চলছে, প্র্যাকটিস হচ্ছে, মাঠের সমস্যা আছে, আমরা যেমন প্র্যাকটিসের মাঠ পাচ্ছি না, এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে কেন সত্যি হয়েছে, আমাদের খেলা দুটো আগে, মোহনবাগানের খেলা পরে, এই অ্যাডভান্টেজ গুলো আমরা মিস করবো কিংবা আরেকজন পাবে। প্লাস মেইন মাঠে মোহনবাগান 3টে ম্যাচ খেলছে, আমরা খেলছি ফাতন্তাতে, এই পাঙ্গলিনে। এইটা আমার মনে হয় বিমাতৃসুলভ ব্যবহার হচ্ছে। এটা আমরা আজকেও কথা বলেছি সেক্রেটারির সাথে যে এটা যদি একটু বিবেচনা করে আমাদের মাঠ চেঞ্জ করা হয় ভালো হয়। ভিআইপি বক্সের বাইরে একটা গন্ডগোল হয়েছিল, আপনার কি মনে হয় ওটা পরিকল্পিতভাবেই হয়েছিল নাকি সমর্থকদের আবেগে? আমরা তো ওটা নিয়ে আসিনি, অন্যদিন একটা কথা বলবো, তুমি এসো। পুরো বিষয়টা কি অনেক বেশি প্রফেশনালি হ্যান্ডেল করা যেত না? কোচ হয়ে তিনি তো ব্যাপারটা ড্রেসিং রুমের মধ্যেই বা হোটেলের মধ্যেই তো তিনি কথা বলতে পারতেন সন্দীপ নন্দীর সঙ্গে। তিনি হঠাৎই কেন জনসমক্ষে প্লেয়ারদের সামনে কেন
ওরকম আচরণ করতে গেলেন, এটা তো বাঞ্ছনীয় না একটা কোচের থেকে। তার তো অনেক একটা রেসপন্সিবিলিটি, বিশেষ করে তিনি যখন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ, তিনি তো ব্যাপারটা অ্যামিকেবলি মিটিয়ে নিতে পারতেন ড্রেসিং রুমে বা হোটেলে ঘরে গিয়ে। সেখানে হঠাৎ করে সবার সামনে প্লেয়ারদের সামনে ওটা তো করা উচিত হয়নি। না, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, 10-15 মিনিট আমরা এখানে বসে আছি, আমি তো একটা জিনিসই বলছি, এইটা নিয়ে কোনো আলোচনা উত্থাপন হোক সেটাই চাইছি না। কার দোষ কার বিচার আদালত তো না, আমরা এখানে বসিনি, আমরা আবেদন করতে এসেছি যে টিমের পাশে থাকা। কি হতো আর কি হতো না সেটা সুপার কাপ যা। Thank you very much. আপনারা সবাই কি